সাথে। তুমি কোথায় যাবা? বোকা, আমি আবার কোথায় যাব? আমি আমার বাসায় যাব। বাসায় তো কেউ নাই। এত কথা বলিস না, যা। রাকিব, নিয়ে যা। ভাইয়া খাসি মাংস পাঠাইছে, একটু খাওয়াতে অনেক মজা হয়েছে। হ্যাঁ, খাসি মাংসটা খুব মজা হয়েছে। তাই? না আর নাও না, আর নাও। বাড়িটা এনে দিও তো, ওর ভাইকে একটু দেই। যাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিন রাত যুদ্ধ করেছি, আজ তারা আমার কথা মনেও করছে না। বাবা মা দেখে যায়। ভেবেছি সম্পূর্ণ বাসায়। বাবা তোমাকে কথা দিয়েছিল ভাই বোনদের বড় করবো। আজ তারা অনেক বড় হয়েছে, আমাকে আর তাদের কোনো প্রয়োজন নেই, তাই চলে যাচ্ছে। কি ব্যাপার, আসার পর থেকে কান্না করতেছ? আমাকে তোমার পছন্দ হয়নি? আমার আপুর তো আমি ছাড়া কেউ হইল না। কেউ হইল না? বাসায় তো তোমার আরো 2 ভাই আছে। আমার ভাইরা আমার আপুকে অনেক কষ্ট দিচ্ছে। কষ্ট দিছে মানে? এই চিঠিটা যখন পড়বি, মনে করবি আমি তখন অনেক দূরে চলে গেছি। ছোটবেলায় মা মারা যায়, তার কিছুদিন পর মারা যায় বাবা। বাবাকে কথা দিয়েছিলাম, তোদের বড় করব, সারা জীবন তোদের আগলে রাখবো। আমি আজ নিজের কাছে ব্যর্থ হয়ে গেলাম। আমাকে তোরা মাফ করে দিস। যে যেখানেই থাকিস, আমার দোয়া তোদের উপর থাকবে। তোদের উপর আসা দুঃখগুলো যেন আমার উপর আসে। তোদেরকে আল্লাহ যেন সারা জীবন ভালো রাখে। শুধুমাত্র তোমাদের জন্য আমার পাড়া পুজো, তোমরা বাধ্য করে তোমার পাড়া পুজো চলে যাবে। তোমরা পাড়া পুজো যাও। নতুন অতিথি এসেছেন। স্যার, তুমি কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় তুমি আসো? এই হচ্ছে আমাদের অফিসের নতুন অতিথি। স্যার, এটা তো আমাদের পারুলাপা, উনি আমাদের নতুন অতিথি হলেন কিভাবে? হ্যাঁ, আপনাদের পারুলাপা। তবে আপনাদের পারুলাপাকে আমি বিয়ে করেছি। এখন থেকে ও আমার ওয়াইফ। আর আজ থেকে এই অফিসের এমডির চেয়ারে ও বসবে। স্যার, কি বলছেন এসব? শেষ পর্যন্ত আপনি আমার বাসার কাজের বউকে বিয়ে করেছেন? যে বোনটা ছোটবেলা থেকে জীবনের সাথে যুদ্ধ করে তোমাকে লালন পালন করে এত বড় করলো, তাকে কাজের বুয়া বলতে লজ্জা করলো না তোমার? স্যার, আপনি এসব কি জানেন? সত্য না কখনো চাপা থাকে না। মিথ্যার রাজত্ব যতদিনই কায়েম থাকুক না কেন, সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই পাবে। আমারই লজ্জা হচ্ছে যে আমি আমার নিজের বোনটাকে তোমার মতো হুলাঙ্গারের সাথে বিয়ে দিয়েছি। তুমি প্লিজ যাও, আমার অফিস থেকে একটু বিয়ে হয়ে যাও প্লিজ।